আসসালামু আলাইকুম। আমি সালমা চলে আসলাম আমি আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? এই কথাটা জিজ্ঞেস করলেই কিন্তু সবার মুখে একটাই কথা যে একদমই মন ভালো নেই। গত কয়েকদিন দেশে চলমান যে ঘটনা ঘটে গেল তাতে দেখা যায় যে আসলে কারোর মনই কিন্তু সেই রকমভাবে ভালো নেই। তবে আস্তে আস্তে তো আমাদের স্বাভাবিক জীবনে ফিরতেই হবে। সেই সাথে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও তো আর এত সহজে সেটা হয় না, কারণ এর ভিতরে কিন্তু অনেকগুলো তাজা প্রাণ কিন্তু ঝরে গেছে। কোঠা আন্দোলনে যেসব ছাত্রছাত্রী শহীদ হয়েছেন, আমরা সবাই তাদের জন্য মন থেকে দোয়া করব যেন আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বস্থানটায় দান করে। তো ভিডিওটা আমার বেশ কয়েকদিন আগের করা। এই পরিস্থিতির আগেই বাসা চেঞ্জ করেছিলাম, তো সেই ভিডিওরই কিছু অংশ আর কি তুলে ধরছি। তো বাসা চেঞ্জ করা আসলে অনেক বেশি কষ্টের। প্রায় 7 বছর পরে আমি বাসা চেঞ্জ করছি, আর আমার সংসার জীবন প্রায় 13 বছর। এর ভিতরে কিন্তু টুকটাক অনেক জিনিস কিনেছি। তো বাসা পরিবর্তন করতে গেলেই তখনই কিন্তু বোঝা যায় যে আসলে সংসারের জিনিসপত্র কিন্তু কম না। তো যদিও আগে থেকেই একটু প্রস্তুতি ছিল, দেখা যায় যে একদম শেষ মুহূর্তে খুব বেশি একটা কষ্ট হয়নি, তবে যা কষ্ট কিন্তু আমি আগে করেছিলাম। তো এই বাসা চেঞ্জ করার ভিতরে আমার ছোট ছেলেটা অনেক বেশি অসুস্থ ছিল। তো দেখা যায় যে ওকে নিয়ে একটু কষ্ট হয়েছে। আর ছোট মানুষ তো দেখা যায় যখন একটু ভালো লাগে তখনই আমাদের সাথে খেলা করে কিংবা একটু সময় কাটায়। তো সব মিলে একটা খুব শেষ মুহূর্তে একটু খুব বাজে অবস্থার ভিতর দিয়ে কেটেছে। অনেক জিনিস প্যাকেট করা হয়ে গেছে, আর এখনও অনেক কিছুই কিন্তু বাকি আছে। তো সেগুলো আর কি টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। কাছের জিনিসগুলো সর্বপ্রথমে আর কি খুব সাবধানতার সাথে প্যাক করেছি, যাতে একটা ভেঙে না যায়। আসলে কাছের জিনিস নিয়ে কিন্তু একটু বেশি আসলে চিন্তায় থাকতে হয়, বিশেষ করে বাসা চেঞ্জ করার সময়। তো এখানে আমি আগে থেকে যেগুলো প্যাক করেছিলাম সেগুলো তো সাইড করে রেখেছি, আর বাকিগুলো করে নিচ্ছি। কাজ যতই থাকুক, পেট কিন্তু সেই কাজের মূল্য কিন্তু বুঝবে না, তার কিন্তু ঠিকই খাবার চাই। তো ফ্রিজে বেশ কিছু বাজার করা ছিল আগে থেকে, কাঁচা বাজার, সেগুলো তো খেয়েছি। আর এখন এই যে মাছ আর মাংস আছে ওগুলো একটু রান্না করে নেব। আর এর ভিতরে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করে রেস্টে রেখে দিয়েছি। তো দেখা যায় যে বিশেষ করে বাসা পরিবর্তন, আর যদি বাসাটা দূরে হয় কোথাও, তাহলে কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যায়, বিশেষ করে ডিপ ফ্রিজের জিনিসগুলো নিয়ে। তো শীতের সময় যে সিমের বিচে রেখেছিলাম ওটাও কিন্তু আজকে রান্না করে নিচ্ছি, কারণ আজকে হয়তো এই বাসায় আমার শেষ ভিডিও এবং শেষ রান্না। সেহেতু দেখা যাচ্ছে যে এখন কিছু আর ফেলে নষ্ট করতে চাইনি। আর যেগুলো ছিল মোটামুটি কিছু তো জিনিস থেকেই যায়, তো সেগুলো কাজের খালাকে দিয়ে দিয়েছি। তো সন্ধ্যার পরে যেহেতু বাসায় এই মালামালগুলা গোছানোর জন্য আরও 2 জন আসবে, তো ওদের জন্য কিন্তু আমি রান্না করে রাখছি। আর আমি একটু আগেই বের হয়ে যাব, কারণ হচ্ছে গাড়ি লোড দিতে দিতে সেই ভোর হয়ে যাবে। যেহেতু ঢাকা শহরে কিন্তু রাতে ছাড়া গাড়ি ঢুকতে দেয় না, তো সেহেতু দেখা যায় যে গাড়ি মালামাল লোড দিতে গিয়ে অনেক ভোর হয়ে যাবে এক কথায়। যেহেতু আমি আগে তাড়াতাড়ি চলে যাব, সেহেতু আমি এই জন্যই ভাত এবং তরকারি সব রান্না করে রেখে যাব। যারা কাজ করবে তারা রাতে কিন্তু খেয়ে তারপরে রওনা দিবে। সে সাথে আদিবির বাবাও থাকবে। আমার ছোট ছেলেটা যেহেতু অসুস্থ, সেহেতু আমি একটু আগেই এক কথায় রাতের গাড়িতে চলে যাব, তারপরে ওরা আসবে ট্রাকে করে। তো এদিকে কিন্তু মোটামুটি জিনিসপত্র গোছানো হয়ে গেছে এবং অনেক কিছু কিন্তু এলোমেলো আছে, এখনও খাট খোলা হয়নি। সে অংশ আর আমি ভিডিও করি নাই, কারণ সব কিছু মিলে মনে হচ্ছিল ভিডিও আর ভালো লাগছে না, এর জন্য আসলে ভিডিও করা হয়নি। সব মিলে এই যে দেখা যাচ্ছে যে একদম এলোমেলো সারা বাসা।
তো এই বাসাটাকে অনেক মিস করব। রক্তের সম্পর্ক ছাড়াও যে অনেকে অনেকভাবে আপন জন হয়ে উঠতে পারে, তবে এই বাসা আসার পরে সেটা দেখেছি। অনেকেই আর কি এখানে ছিল যারা খুব কাছের হয়ে উঠেছিল, তাদেরকে সবাইকে অনেক অনেক বেশি মিস করব। তো আমি এই যে রাতে গাড়িতে ছেলেকে নিয়ে দুই ছেলেকে নিয়ে রওনা হয়ে গেছি, কারণ রাতে গেলে দেখা যায় যে আমার ছেলেটা একটু ঘুমাবে, আর দিনের বেলায় গেলে ও অনেক বেশি অস্থির করবে, আর সেই সাথে অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ছিল আমার ঢাকায় শেষ ভিডিও। নতুন বাসায় গিয়ে আবারও আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।